আপনাদের কাছে জোর হাত করে বলছি, আপনারা একটু ইয়ে করেন, সাহায্য হাত বাড়ান। আপনারা আমার বাচ্চারা যদি মানুষের মতন মানুষ এবার পায়, আপনারা হাত দিয়ে আমার বাচ্চাগুলো মানুষ এবার পায়। আপনারা অনেক চেষ্টা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একজন আপনি চলি আগে পরিচয় নিয়ে গে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাজমা। নাজমা। আর উনি আপনার কি হয়? ওটা আমার ছেলে। ছেলে। আর এটা? এটা আমার মেয়ে। আর ওটা আপনার ছেলে, তাই না? হ্যাঁ, আমার ছেলে। তাহলে আপনার ছেলে মেয়ে কয়টা? তিনটা। তিনটা। আপনার স্বামী আছে না? না, আমার স্বামী মারা গেছে। কতদিন আগে? এই 9 বছর চলেছে। তারপর আপনি আর বিয়ে করেননি? না, আমি বিয়ে করিনি। বিয়ে করেন, তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলতেছে? সংসার তো চলেছে, কিন্তু মানুষের কাজ করি, হুম। মানুষের খেত বাড়ির কাজ করি, কাজ করে ওগুলা ইয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই ছেলে কি লেখাপড়া করতেছে? না, মাদ্রাসাতে ভর্তি করে দিছি, কিন্তু বেতনটা দিতে পারছি না, অনেক ইয়ে করেছে, চলেছে খুব সমস্যা। এরা এরা লেখাপড়া করতেছে? এদেরকেও ভর্তি করে দিছি, কিন্তু দিয়ে পাইনি, বেতন দেবো না, পাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দেখা যাচ্ছে যে মানুষের বাড়িতে কাজ করেন জমি জায়গাতে, তাতে পার ডে কেমন একটা আইসে? বেশি আসে না তো, কাজ করি কিন্তু 150, 200, 100 এমন করে কাজ করি আচ্ছা, আপনাদের এভাবে তো সংসার চলে না। চলে না। হ্যাঁ, এভাবে তো সংসার চলে না, আসলে খুবই মানে আপনার ব্যাপারটা অসহায়নীয় ব্যাপার। একটু ভাই আপনি একটু বাড়িতে এনার দেখান একটু, আপনি কোথা কইছেন বাড়ি দেখান। আসলে মানে কি বলবো প্রিয় দর্শক, একটু এই বোনটার বাড়িটা আগে দেখেন আপনারা, দেখেন কি কঠিন এক অবস্থা। হ্যাঁ, ভিতর ঢুকে বাদে এই সামনটা দেখে দাও, সামনটা দেখেন। আসলে মানে আমি অনেক ভিডিও করেছি প্রিয় গাইজ, অনেক ভিডিও করেছি, এত মর্মান্তিক ভিডিও আমি কখনো করিনি। হ্যাঁ, কি বলবো, আমার মানে আমি ভিডিও করে আসিয়ে নিজে স্তব্ধ হয়ে গেছি। একটু এইটা ভিতরটা একটু, এটা পাকঘর মনে হয় এটা। হ্যাঁ, পাকঘর এটা। কি বলবো, মানে আমি স্তব্ধ হয়ে গেলাম এনার এই অবস্থাটা দেখে। আচ্ছা বোন, আমার এই ভিডিওটা দেশ দেশের বাইরে অনেকেই দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু বলেন। আমার স্বামী মারা গেছে, 9 বছর চলেছে, কিন্তু আমি বাচ্চা 3টা ঘুরে আছি। কিন্তু আমি 9 বছর চলেছে, যখন আমার সময় ছিল যে আমি একটা সংসার করবো, কিন্তু আমি করিনি। কেন? বাচ্চা 3টার মধ্যে কি আছি, কিন্তু আমি এখন আছি। এখন কিন্তু এখন আমি বাচ্চাদের যে আমি মানুষ করবো, ইয়ে করবো, লেখাপড়া শিখাবো, এটা কিন্তু আমি করতে পারছি না। তারপর কিছুদিনকে আমি মানুষের বাড়িতে কাজ করি, খেতে কাজ করি, ওগুলোতে তো আমার সংসার চলে না, চলে না। তারপরও আমি আছি যে বাচ্চা তুলে ধরি থাকি, বাচ্চা তুলে ধরে থাকি, কিন্তু বাচ্চা কিন্তু ভালো করে লেখাপড়া শিখে, এটাই আর কি। আর নিয়ে করছি আর কোনোদিন স্বামী ধরবো না, এটা আর কি। স্বামী ধরবো না কেন? বাচ্চাদের সাথে আমি থাকতে পারবো না, কিন্তু বাচ্চা যদি বাবা থাকতো তাও হতো, বাচ্চা তো বাবা নেই, ওই জন্য আমি বাচ্চা ছাড়া থাকতে পারবো না। ওই জন্য আমি কিছু, আমি স্বামী ধরবো না, ওই জন্য আমার মানুষের বাড়ি কাজ টাজ করি, খাই, এইটাই আর কি। এখন লেখাপড়া করবো তার সামর্থ্য আমার কাছে নেই। এখন এখন আপনার এখন আপনার কি, যদি বাচ্চা 3টে দেখতে আপনারা নেন, কি লেখাপড়া দেখতে নেন তো ভালো হয়, কিন্তু আমার তো আর কেউ নেই, বাবা নেই, মাও নেই, কেউ নেই, শুধু আমি একাই এত কষ্ট করে আছি বাচ্চাদের জন্য। আমি কষ্টে মানুষ হয়েছি, কিন্তু আমার বাচ্চাদের আমার বাবা নেই, মা নেই, আমি কষ্ট করে মানুষ হয়েছি মানুষের বাড়িতে। ওখান থেকে আমার অনেক জায়গায় বিয়ে হয়েছে, স্বামী, আশা করছি স্বামীর সংসার করে খাবো, সেই সংসার আল্লাহ তুলো না, তুলো না। আমি অনেক কষ্ট করে আছি, আমি চাই না আমার মতো আমার বাচ্চাগুলো মাউরিয়া হোক, আমি সংসার খাবার চাই না। দিন আমার বাচ্চারা আমার কোলে থাকে, ওরা যেন বুঝতে পারে না যে বাবা নেই, আমি বাবা, আমি মা,
কিন্তু আপনারা একটু সাহায্য তো করেন, খুব ভালো হয়। এই বাচ্চা তুলে দিয়ে আমি থাকেছি অনেক কষ্টে, কিন্তু আমার খাবার নেই, দাবার নেই, অনেক কিছু নেই। চল একটু পোশাক আশাক দেবো, তাও নেই, কিছু খাবার দিয়ে পাই না। আচ্ছা, প্রিয় প্রিয় বন্ধুরা, আচ্ছা বাবা, তুমি কি কয় পর্যন্ত, মানে কয় পড়া পর্যন্ত মুখস্থ তোমার কোরআন? সামনে একটা ঈদ, আমি বাচ্চাগুলোকে আমি একটা জামা কাপড় দিয়ে পাই না, না পাই কিছু দিবেন, না পাই তেল সাবান দিবেন, না পাই জামা কাপড় দিবেন। এমন একটা ঈদ এসেছে, আমি কিছু দিতে পারিনি। আমার তো না চলে, না চলে আমার বাচ্চাগুলো চলবে না, আমার বাচ্চারাও নেই, অনেক কষ্ট আমার বাচ্চারা আছে। আপনাদের কাছে জোর হাত করে বলছি, আপনারা একটু ইয়ে করেন, সাহায্যের হাত বাড়ান আপনারা। আমার বাচ্চারা যদি মানুষের মতন মানুষ এবার পায়, আপনারা হাত দিয়ে আমার বাচ্চাগুলো মানুষ এবার পায়, আপনারা অনেক চেষ্টা করেন। আচ্ছা বাবা, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. আচ্ছা প্রিয় দর্শক, আসলে আমি কি বলবো, আমি আমার সামর্থ্যে যা ছিল আমি সেটাই আমার এই বোনটাকে আমি দিয়ে দিলাম। আপনারা একটু সহযোগিতার হাত আমার এই বোনটার দিকে এগিয়ে দিবেন। নেন। এখানে অবশ্যই অবশ্যই আপনারা সহযোগিতার হাত এই বোনটার দিকে এগিয়ে দিবেন, আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন।